ম্যাচ শুরুর আগে কত কথা, কত হুঙ্কার, কিন্তু শেষ পর্যন্ত হলোটা কি? মনুমেন্টালের স্কোরবোর্ডে এটাই ফাইনাল। একটা সময় তো মনে হচ্ছিল ব্রাজিলকে আবারও না ওই 7 আপের স্মৃতি মনে করিয়ে দেয় আর্জেন্টিনা। ব্রাজিলকে তাদের আসল জায়গা চিনিয়ে দিয়ে রাফিনহার উদ্ভট কথাবার্তাকে ছেলে মানুষই বলছেন কোচ স্ক্যালোনি। তাই তো ক্ষমা করে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে। রাফিনিয়ার কথায় তেতে গিয়ে আর্জেন্টিনা 4 গোল দেয়নি, বরং এটাই আর্জেন্টিনার গেম প্ল্যান। তারা আসলে এভাবেই খেলে থাকেন। তাই তো ম্যাচ শুরুর আগে এমন কথাবার্তা বলা যে উচিত নয় তা বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ। এটা ব্রাজিল আর্জেন্টিনা এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই। আমরা সেজন্য এভাবে খেলিনি। আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি, সে তার দলের হয়ে বলেছে। একটা সময় বলা হতো আর্জেন্টিনা শুধুই মেসি নির্ভর দল, মেসি না থাকলে আর্জেন্টিনাও জিততে পারবে না। তবে ফুটবল যে একটি টিম গেম তা আজ প্রমাণ করে দিয়েছেন ফার্নান্দেজ, আলভারেজরা। এটা দলীয় জয়। আমরা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর এটাই উপায়, দলগত খেলা। তবে বলতে পারবো না এটাই সেরা জয় কিনা। দারুণ একটা ম্যাচ আমরা খেলেছি। তবে মুদ্রার উল্টো পিঠটাও দেখেছেন ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়র। তার যে কোনো পরিকল্পনাই কাজে লাগেনি তা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে তিনি আশাবাদী ব্রাজিল ঘুরে দাঁড়াবে। প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে তাতে স্বীকার করতে হবে তারা যোগ্যতর দল হিসেবেই জিতেছে। তবে সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব। কিন্তু রাফিনিয়াকে নিয়ে তর্ক শেষই হচ্ছে না। এনজো ফার্নান্দেজ গোল করার পাশাপাশি বলেই দিয়েছেন রাফিনিয়া ভদ্র হও। এছাড়া মাঠেও ওতামেন্দি, ডি পলরা তাকে বলেছিলেন কথা কম বলো। আর পারাদেস বলেছেন ম্যাচের আগে এত কথা বলা ঠিক নয়, এমন কোনো কিছু বলবেন না যা আপনি করতে পারবেন না।